করতে হবে, 2 নাম্বার হালাল খাইতে হবে, 3 নাম্বার হালাল ব্যয় করতে হবে। হালাল কামাবো, হালাল খাবো, হালাল ব্যয় করব। 3টি জিনিস আমরা 3টি আমল করব এবং আল্লাহর কাছে দোয়া করব। হালাল করার জন্য বেশি বেশি কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের জন্য দোয়া করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারের জন্য এতটুকু রিজিক নির্ধারণ করুন যা তাদের প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যায়। হে আল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য এতটুকু রিজিক নির্ধারণ করো যে রিজিকের কারণে প্রয়োজন পূরণ করার যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করতেন। আল্লাহর নবী চাইলে এই দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমাকে দুনিয়ার সম্পদ সবকিছু আমাকে দান করো। বলতে পারতো কিনা? আমাকে কোনখানের অভাব রাখিয়েন না, বলতে পারতো কিনা? বলে নাই। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর এতটুকু পর্যন্ত রিজিক দান করো যতটুকু তাদের প্রয়োজন পূরণ করতে যথেষ্ট হয়। অতএব আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার পরিবারের জন্য ততটুকু রিজিক নির্ধারণ করুন, যতটুকু রিজিক কলা আরো যতটুকু রিজিকের প্রয়োজন পূরণ করতে পারে। আমার সন্তানের জন্য ততটুকু রিজিক আল্লাহ তুমি দান করো যতটুকু রিজিক তার আমার সন্তানের প্রয়োজন পূরণ করতে পারে। বান্দা যখন নিজের জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য এভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার কর্জ যদি থাকে, আল্লাহ আপনার কর্জ পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। যদি মনে করেন আপনি দোয়া করলেন, আমার প্রয়োজন পূরণ করার মতো ততটুকু রিজিক দান করেন, আপনি দোয়া করলেন, তো আপনার যে কর্জ রয়েছে সেগুলো তো আপনার প্রয়োজন, খুব প্রয়োজনীয়। তো আল্লাহ আপনার দোয়ার কারণে আপনার কর্জ গুলো পরিশোধ করার কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদেরকে যতটুকু রিজিক দান করুন যতটুকু রিজিক আমাদের জন্য আমাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। এখন আমরা তো সম্পদ আসছে, কিছু পাইছি, চাইলে আরো কিছু পাই, এগুলো হবে না। একটা পাইছি, আরো কি পাই, আরো কি, এরপর তালাশ করতেই থাকি, কিন্তু আমাদের শুকরিয়া নাই। একটা পাইছি আলহামদুলিল্লাহ বলি, তেমন নয়। আমরা তালাশ করতেই থাকি, একটা পাওয়ার পর আরেকটা তালাশ করি, আরেকটা পাওয়ার পর আরেকটা তালাশ করি, এবং তালাশ করতেই থাকি। এই ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লাউ কানা ইবনু লিআদম ওয়াদিন মিন যাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি স্বর্ণ ভরা যদি একটি এলাকা দেওয়া হয়, এলাকা বিশাল এলাকা, পুরো এলাকা যদি একটি এলাকা পরিমাণ যদি স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার দ্বিতীয়টি লাগবে। কি লাগবে? আদম সন্তান বলবে আমার দ্বিতীয়টি লাগবে। পুরা বিশাল এলাকা পরিমাণ যদি, পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যদি দেওয়া হয়, সে বলবে আমার দ্বিতীয়টি লাগবে। যখন আদম সন্তান দ্বিতীয়টি পাবে, আবার বলবে আমার তৃতীয়টি লাগবে। কি লাগবে? আবার বলবে আমার তৃতীয়টি লাগবে। আল্লাহর নবী বললেন, আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে আদম সন্তানের পেট ভরবে না, রূপা দিয়ে আদম সন্তানের পেট ভরবে না, টাকা পয়সা দিয়ে আদম সন্তানের পেট ভরবে না। নবীজি বললেন, আদম সন্তানের পেট ভরবে শুধুমাত্র মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়েই আদম সন্তানের পেট ভরবে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আদম সন্তানের পেট ভরবে না। যখন মৃত্যুর পর যখন কবরের মধ্যে চলে যাবে, ওই মাটিই আদম সন্তানের পেট ভরে দিবে, আর কোনো কিছুই ভরবে না। অতএব আমরা সম্পদ কামাই করতে গিয়ে অনেক সময় আমাদের হালাল দেখি না, হারামও দেখি না। যখন হালাল পাই তখন তো আমরা পকেটের মধ্যে নিই, যখন আমরা হারাম পাই, হারাম পালেও কেউ না দেখে মতো টেবিলের নিচে নিয়ে নি। কিসে নিয়ে নি? উপরে দিও না, টেবিলের উপরে দিয়ে না, টেবিলের নিচে দিতে হয়। হারাম মাল, হারাম টাকা পয়সা আমরা পকেটের মধ্যে নিয়ে নি।
এমনকি সম্পদের কারণে এক ভাই অপর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়ে যায়, মারামারি কাটাকাটি হয়ে যায়, ভাই বোনের সাথে দুশ্মনী হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক থাকে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক থাকে না, শুধুমাত্র সম্পদের কারণে। আপনি সম্পদ কামাই করলেন, আপনার ভাইয়ের হক মেরে খাইলেন, বোনের হক মেরে খাইলেন, মা বাবাকে জোর পূর্বক আপনি সম্পদ নিয়ে নিলেন, বান্দা যে ছেলে সন্তান পরিবারের জন্য নিয়ে নিলেন, অথবা আপনি কোটি কোটি টাকা কামাই করলেন, 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং করলেন, কিন্তু আপনি যখন যদি আপনি মারা যান, মারা যাওয়ার পর আপনাকে যখন কবরস্থানের মধ্যে নিয়ে আসা হবে, তখন সর্বপ্রথম আপনার মাথাটা বাহির করবে, এরপর আপনার পা দুইটা বাহির করবে। সর্বপ্রথম কি বাহির করবে? মাথা বাহির করবে, এরপর পা দুইটা বাহির করবে। এই কথা থেকে আমরা শিখে নিতে পারি, বান্দা যত জুলুম অত্যাচার করে, যত হারাম ভাবে টাকা ইনকাম করেছ, আজকে যখন মারা যাবে, মারা যাওয়ার পর আমার পা যখন দুইটা পা যখন পর বাহির করবে, আমি দুনিয়ার মধ্যে যত সম্পদ করেছি, যত বাড়ি করেছি, যত ছেলে মেয়ে রয়েছে, আমি সব কিছুকে দুটি পা দেখাই আমি কবরে চলে যাচ্ছি। সবকিছু আমি সবকিছুকে দুটি পা দেখাইয়া চলে যাচ্ছি। 10 তলা 20 তলা বাড়ি করলেন, বাড়ি করার পর আপনি মারা গেলেন, আপনার বাড়ি থেকে আগে পা বাহির করবে না, মাথাটাই বাহির করবে, মাথাটাই বাহির করবে, অর্থাৎ পাটা বড় বাহির করবে। আমি 20 তলা বিল্ডিং কে আমার দুইটা পা দেখাই আমি কবরে চলে যাচ্ছি, আমি দুইটা পা দেখাই আমি কবরে চলে যাচ্ছি। আমি এই 10 তলা 20 তলা বিল্ডিং আর কাজে আসবে না, আর কোনো কাজে আসবে না, কবরের মধ্যে আর কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আমরা টেবিলের নিচে টাকা দিয়ে বুঝ দিতে পারি, কিন্তু কবরের মধ্যে যত ধন সম্পদ থাকুক না কেন, সেখানে টেবিলের উপরে দিলে কাজ হবে না, টেবিলের নিচে দিলে কাজ হবে না, সেখানে কোনো বুঝ চলবে না, কোন রকমের টাকা পয়সার ব্যবহার চলবে না সেখানে। আল্লাহ দেখবেন, আল্লাহ তাআলা শুধু সেখানে চলবে, বান্দা আপনি হালাল ভাবে যা উপার্জন করেছেন, হালাল ভাবে যা খেয়েছেন, সেগুলো কাল কবরের মধ্যে সেগুলো আপনার উপকারের মধ্যে আসবে। যদি আপনি যেগুলো হারাম ভাবে 20 তলা 10 তলা কোটি কোটি টাকা রেখে গেলেন, ওই টাকাগুলো আপনার কবরের মধ্যে কাল সাপ হিসেবে দাঁড়িয়ে যাবে, আপনার জন্য সেগুলো খালসাপ হিসেবে দাঁড়িয়ে যাবে কবরের মধ্যে। অতএব আমাদেরকে হালাল ভাবে ব্যয় করতে হবে, হালাল খাইতে হবে, হালাল অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি হালাল ভাবে তারা কামাই করে, হারাম ভাবেও কামাই করে, টাকাগুলো কি আলাদা রাখে? না, একসঙ্গে রাখে। আপনি ব্যাংক ব্যালেন্স 1 কোটি 1 লক্ষ ডলার ব্যাংক জমা করে ফেললেন, সবগুলো হালালও আছে হারামও আছে, যখন হালালটা চিহ্ন করে রাখেন নাই, অর্থাৎ সবগুলো যখন মিক্স হয়ে গেছে, আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তান আপনার ব্যাংক থেকে টাকা উঠাইয়া কাপড়ের কাপড় নেওয়ার জন্য যাইবে, হারাম টাকা দিয়ে আপনার কাপড়ের কাপড় কিনা হবে, ওই কাপড়ের কাপড় দিয়ে যখন আপনাকে যখন খবরের মধ্যে নিয়ে যাবে, সর্বপ্রথম আপনার কাপড়ের কাপড় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের কাপড়ের কাপড় হারাম টাকা দিয়ে কিনা হবে, খবরের মধ্যে সর্বপ্রথম কাপড়ের কাপড় পর্যন্ত সাক্ষী দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম তো শুনছেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি অল প্রেসিডেন্ট ছিলেন? অল প্রেসিডেন্ট। সুলাইমান আলাইহিস সালামের থেকে সম্পদ কম ছিলেন নাকি বেশি ছিলেন? বেশি ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যাওয়ার আগে উচিত করে গেলেন, আমি যখন মারা যাইব আমার 2টা হাত কখনোর বাহিরে রেখে দিবা। 2টা হাত কোথায় রেখে দিবে? কখনোর বাহিরে রেখে দিবা। কারণ জানতে চাইলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো দুনিয়ার মধ্যে বাচ্চা, অল প্রেসিডেন্ট, আমার কোনো সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো জমির অভাব নাই, কোনো ঘর বাড়ির অভাব নাই, এত কিছু টাকার পরও আমি মৃত্যুর পর 2টা খালি হাত নিয়ে কবরের মধ্যে যাচ্ছি, সেটা যেন মানুষ শিক্ষা নিতে পারে, মানুষ নিতে পারে, শিক্ষা নিতে পারে। আমার 2টা হাত খালি হাত কখনো বাহিরে রেখে দিবা, যাতে মানুষ দেখতে পারে আমি আর কোনো কিছু নিতে পারতেছি না, 2টা খালি হাত নিয়ে আমি কবরের মধ্যে চলে যাচ্ছি।
অতএব আমাদের বুঝতে হবে যে টাকা পয়সা ধন সম্পদ কামাই করতেছি, হালালও দেখতেছি না, হারামও দেখতেছি না, এই আসছে আর নিতেছি, আসতেছে আর নিতেছি। এই টাকা পয়সা যে স্ত্রীর জন্য করতেছেন, যে সন্তানের জন্য হারাম ভাবে কামাই করতেছেন, ওই সন্তান আপনাকে কবরের মধ্যে আপনার শাস্তি বহন করবে না। সে সন্তান আপনাকে চিনবে না, সে পরিবার আপনাকে চিনবে না। ওই 7 দিনের দিন একদিন চিনবে, 40 দিন একদিন চিনবে, বছর একবার চিনবে, আর কথা বলে যাবে, আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে আদম সন্তানের পেট স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কিছু দিয়ে ভরবে না। আদম সন্তানের পেট ভরবে শুধুমাত্র মাটি দ্বারা। কিসের দ্বারা? মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন। আল্লাহর নবী একটা কি আঁকলেন? চতুর্ভুজ আঁকলেন। এখানে দেখেন, এখানে চতুর্ভুজ, এক গোল করে একটা চতুর্ভুজ আঁকলেন। আঁকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটি দাগ দিলেন। ওই দাগটি চতুর্ভুজের বাহিরে, অনেক বাহিরে চলে আসছে। আল্লাহর নবী চতুর্ভুজ আঁকলেন গোল করে, ওই মাঝখানে একটি দাগ দিলেন, ওই দাগটি চতুর্ভুজের বাহিরে চলে আসলো। এবং আল্লাহর নবী মাঝখানে দাগের দুই পাশে ছোট ছোট করে দাগ দিলেন। দাগের দুই পাশে কি দিলেন? ছোট ছোট করে দাগ দিলেন। এবং আল্লাহর নবী বললেন, হে ইবনে মাসউদ, তুমি যে চতুর্ভুজটি দেখতে পাচ্ছ, চতুর্ভুজের মাঝখানে যে দাগটি দেখতে পাচ্ছ, ওটি হলো মানুষ। দেখি দাগটা কি? মানুষ। যে দাগটি দেখতে পাচ্ছ ওই দাগটি হলো মানুষ। আর যে চতুর্ভুজ গোলটি দেখতে পাচ্ছ ওই গোলটি হলো মানুষের হায়াত। কি? মানুষের হায়াত। আর গোলের ভিতরে ছোট ছোট যে জিনিসগুলো, দাগগুলো দেখতে পাচ্ছ, ওই দাগগুলো হলো মানুষের ভালো আর মন্দ। ভালো আর মন্দ। এরপর আল্লাহর নবী বললেন, চতুর্পাশে যে দাগ দেখতে পাচ্ছ ওই দাগটি হলো মানুষের হায়াত। হায়াতের চতুর্পাশে মানুষের মৃত্যু। কি? মানুষের মৃত্যু। হায়াত, হায়াতের চতুর্পাশে একটা দাগ, ওই দাগটি হলো মানুষের মৃত্যু। অর্থাৎ মানুষদেরকে চতুর্দিকে মৃত্যু দিয়ে ঘেরাও করে রাখছে। যেদিকে যাবেন না কেন আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। এরপর নবীজি বললেন, হে ইবনে মাসউদ, নিচে যে দাগটি অতিরিক্ত বাইর হয়েছে সেটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে যাবে। মানুষ মৃত্যুবরণ করবে, মানুষের লম্বা আশা থেকে যাবে। লম্বা আশা সেটি থেকে যাবে, মানুষের আশা থেকে যাবে। মানুষের আশা মৃত্যুবরণ করবে না। মৃত্যুর পর যখন মাটির মধ্যে দিয়ে দিবে তখন মানুষের আশা মিটে যাবে। মানুষের আশা মাটিতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের আশা কি করে যায়? থেকে যায়। অতএব বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধ মানুষ দুই কারণে যুবক থেকে যায়। আবার আপনারা রাগ করিয়েন না। বৃদ্ধ মানুষ দুই কারণে, দুই বিষয়ে কি থেকে যায়? যুবক থেকে যায়। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু লা ইয়াযালু কলবুন কাবীরুন শাবান ফি সাতাইন ফি হুব্বিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, দুনিয়ার সম্পদের লোভ মানুষ বৃদ্ধ মানুষকে পর্যন্ত যুবক বানায় রাখে। এক নাম্বার কি? দুনিয়ার লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ বৃদ্ধ মানুষকে পর্যন্ত যুবক বানায় রাখে। যদি আপনি মসজিদে আসতেছেন, একজন কাকার সাথে দেখা হয়েছে, কাকা আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছি। তো আপনার চেহারা ভাবে কালো কেন? আরে বলিয়েন না, এখন অনেক টেনশন আছে। কি টেনশন? ছেলে 3টাকে পাঠাইছি বিদেশ, মাসে লাখের উপরে কামাই করতেছে। আর একটা বাসার মধ্যে আছে, বাড়িতে আছে 50-60 হাজার টাকা কামাই করতেছে। এখন চিন্তা করতেছি তাকে কেমনে বিদেশ পাঠানো যায়। লাখ লাখ কামানোর জন্য 50 কামাচ্ছে, অর্ধেক কামাচ্ছে, হচ্ছে না। লাখ কামানোর জন্য কেমনে বিদেশ পাঠানো যায়, আমি সেই চিন্তাটা করতেছি। তো নবীজি বললেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও দুনিয়ার টাকা পয়সার লোভে মানুষকে যুবক বানায় রাখে, যুবক বানায় রাখে। দুই নাম্বার, নবীজি বললেন, ওয়াকুলিল আমার, দীর্ঘদিন বেঁচে থাকার আশা মানুষ বৃদ্ধ মানুষকে যুবক বানায় রাখে। দীর্ঘদিন, এখন 70-80 বছর হায়াত চলে গেল, আমি আরো 10 বছর 20 বছর বাঁচবো, আমি আরো 30 বছর বাঁচবো। এই লম্বা আশা
এই আশায় মানুষকে, বৃদ্ধ মানুষকে কি করে রাখে? যুবক বানায় রাখে। তাহলে 1 নাম্বার দুনিয়ার সম্পদের কারণে, 2 নাম্বার হলো লম্বা জীবনের, লম্বা বেঁচে থাকার আশায়, এই 2 কারণে বৃদ্ধ মানুষকে কি করে রাখে? যুবক বানায় রাখে, যুবক বানায় রাখে। আরেক হাদিসের মধ্যে নবীজি বললেন, যে ব্যক্তির কাছে 3টি জিনিস থাকবে, 3টি গুণ থাকবে মানুষের কাছে, ওই মানুষটি হলো সুখী মানুষ। যে ব্যক্তির কাছে কয়টি জিনিস থাকবে? 3টি জিনিস থাকবে, সে ব্যক্তি কি মানুষ? সুখী মানুষ। আজকে থেকে চেষ্টা করবেন, খেয়াল করবেন আমার কাছে কি 3টি জিনিস কি